মানুষের চাওয়া একটু সময় নষ্ট হলেও দেখবেন। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ার্ডিং জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক, শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান। অতএব চোরে আপনার প্রকৃত বন্ধু প্রমাণিত। তিনটি জিনিসের ওপর ভরসা করা ঠিক নয়: নদীর পাড়ের বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, ঘর ছাড়া নারী। তিনটি জিনিস একবার আসে: মাতা পিতা, সৌন্দর্য, যৌবন। তিনটি জিনিস ফিরিয়ে আনা যায় না: বন্দুকের গুলি, কথা, রূহ। তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে: সুসন্তান, ভালো কাজ, ইলম। তিনটি জিনিস সম্মান নষ্ট করে: চুরি, চগলখুরি, মিথ্যা। তিনটি জিনিস পিছনে রাখো: হিংসা, অভাব, সন্দেহ। তিনটি জিনিসকে সর্বদা মনে রেখো: উপদেশ, উপকার, মৃত্যু। তিনটি জিনিসকে আয়ত্তে রেখো: রাগ, জিহ্বা, মন। তিনটি জিনিস অভ্যাস করো: সততা, ভক্তি, ভালোবাসা। তিনটি জিনিস থেকে দূরে থেকো: মিথ্যা, অহংকার, অভিশাপ। তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো: কলম, কথা, কদম। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছ, তারপরে সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতি করছিল। রব কখনো বান্দার খারাপ চান না, তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। সবচেয়ে বড় অন্ধ যে নিজের দোষ চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। অন্যের আচরণের জন্য নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট হতে দেওয়া উচিত না। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণ। সৎ পথে কাঁটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। সবার জীবনে সমস্যা থাকে, কেউ ঘাবড়ায়, কেউ ঘাবড়ায় না। সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। ছোটবেলায় টাকা দিয়ে কেনার মতো ঘড়ি ছিল না, কিন্তু অনেক সময় ছিল। আজ হাতে দামি ঘড়ি থাকা সত্ত্বেও কারোর জন্য সময় থাকে না। সময়ের চেয়ে দামি কিছুই নয়। কিছু আঘাতের মলম হয় না, যেমন প্রিয়জনের থেকে পাওয়া আঘাত। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুই শেখে না তার দুঃখ চিরকাল। নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে রাখতে পারে তবে সে সংসারে পারিবারিক শান্তি ফিরে আসবে। কারণ পুরুষদের বাহিরে দায়িত্ব নিতে হয়, পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয়। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতা দরজায় কারা নাড়ে। অভিজ্ঞতার পাহাড় যার যত, জীবন যুদ্ধে সে তত দক্ষ। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনো দিনই ভুলতে পারবে না। মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, আর হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ, দুটো অভিজ্ঞতায় আপনাকে পরিপক্ক করে তুলবে। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি। মেয়েরা গোপনে ছেলেদের কাছে কি জিনিস চায় জানেন? আর তা হলো মেয়েটা ভাবে সে তাকে সবার থেকে গুরুত্ব দিক, এমনকি তার পরিবারের থেকেও, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না। সারাদিন অফলাইনে থাকার পর অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা, তবে বুঝে নেবেন আপনার আসলেই কেউ নেই। কোনো কিছুরই অতিরিক্ত ভালো না, সেটা ভালোবাসা হোক
হোক সেটা বন্ধুত্ব, যেটাই অতিরিক্ত দেখাবেন সেইটা আগে ঠকাবে। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। চোখের পানি সেই ঝরায় যে একদিন বলেছিল তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে। সময়ের সাথে সাথে প্রতিশ্রুতি বদলে যাবে না, এতটুকু ভরসা যদি নিজের ওপর থেকে থাকে তবেই কাউকে কথা দিন। কথা দিয়ে কথা রাখার জন্য ভবিষ্যৎ জানতে হয় না, বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হয়। কিছু মানুষকে অতিরিক্ত দাম দিতে গিয়ে আমরা নিজেকে সস্তা করে ফেলি। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়ের মানুষগুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে। মানুষ পাখির মতো কাছে আসবে, কিছুটা সময় থাকবে, তারপর হঠাৎ একদিন উড়ে চলে যাবে। মানুষটি যখন নীরব পাথর হয়ে যায় তখনও কিন্তু একা হয়ে যায় না, সবার সাথেই থাকে। কেউ টের পায় না তার চুপ হয়ে যাওয়াটা। সবার সাথে মিশে থাকে, তার নিজের সমস্যাটুকু সে নিজে ডিল করে। একসময় সব অভ্যাসে পরিণত হয়ে যায়। এরপর মেন্টাল সাপোর্টের জন্য আর কাউকে প্রয়োজন পড়ে না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার হাসি কিনে, সেই মানুষটার নাম হলো বাবা। যদি সবকিছু পাওয়া যেত তাহলে জীবনের রং বলে কিছু থাকতো না। কিছু না পাওয়া, কিছু কষ্ট, এগুলো জীবনে পূর্ণতা দেয়। জীবনের সবকিছু পেলে জীবনে হয়তো সবকিছুই মূল্যহীন হয়ে যেত। থাক না কিছু কষ্ট, এই তো আছি বেশ। নিজের বাড়ি ভাঙ্গা কিংবা ভালো, যেমনই হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজার রাজপ্রাসাদেও পাওয়া যায় না। নিজের চোখের সামনে সব দেখেও চুপ থাকতে হয়, উল্টো রাগ দেখায়। সব মেনে নেওয়ার পরেও প্রতিনিয়ত ঠকে যাচ্ছি, তাও কোনো অভিযোগ নেই। শুধু বিশ্বাস করি যে যেমন করবে তার সাথেও ঠিক তেমনই হবে। ভালোবাসা প্রকাশ করতে নেই, যে প্রেম যত গোপন সে প্রেম তত গভীর। কিছু মানুষও জীবনে বারবার আসে না, তাই আগলে রাখতে হয়। মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে। জন্মিয়ে কেউ মানুষ হয় না, আর ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না। মনুষ্যত্ব বোধ সব মানুষের মধ্যে থাকে না। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য। অপেক্ষা কেউ কারোর জন্য করে না। শেষ দিনেও এসে প্রিয়জনেরা তাড়াহুড়ো করেন, আর কতক্ষণ লাগবে মাটি দিতে। কাউকে কষ্ট দেওয়া খুব সহজ, কিন্তু কাউকে হাসাতে পারা অনেক কঠিন। কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না, সে হয়তো তওবা করে রবের কাছে তোমার থেকে উত্তম হয়ে গেছে। মুক্ত করে দিলাম তোরে, তুই নিজের মতো থাক। বুঝিনি আমি তোর তুমিতে অন্য কারো ভাগ। অভিমান করে হারিয়ে যেও না, অভিযোগ থাকলে বলে দিও। ফিরে যেতে হবে জেনেও যখন পৃথিবীতে আসা, তখন হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা। রাতটা সবার জন্য হলেও রাতের ঘুমটা কিন্তু সবার জন্য নয়। আগে মানুষ বিপদের সময় পাশে দাঁড়াতো, এখন শুধু সেলফি তোলার সময় দাঁড়ায়। জীবনে দুটো জিনিস প্রয়োজন, এক মা বাবার মুখে হাসি, দুই মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য একজন মানুষ। পাক্কা অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে হাসে যে। যখন কেউ দোষ না করে প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয়, তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায়। কেউ কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবে নেয় সব পেয়ে গেছি, কিন্তু সে একটা সময় ভুলেই যায় যে পানির উপর চাঁদের আলো ক্ষণিকের জন্যই থাকে। ভালোবাসার মানুষ ওয়াদা করে দুটো কারণে। নাম্বার 1, হয় মুহূর্তগুলো সুন্দর করার জন্য, নাম্বার 2, না হয় সারা জীবন পাশে থাকার জন্য। সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় আর যত্ন। কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায়। বিনা কারণে অপমান করার উদ্দেশ্য হলো তোমাকে রাগানো বা সবার সামনে ছোট করা। কিন্তু তুমি যদি না রেগে উল্টো হাসির রিয়াকশন দাও, তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যি হয় তবে তা গ্রহণ করো। নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে শুধু একবার
ভদ্রভাবে অপমানের জবাব দাও। এক বাড়িতে একসাথে থাকলেই তাকে পরিবার বলে না। পরিবার মানে হলো সারা জীবন একসাথে থাকা, একে অপরকে বোঝা, সুখে দুঃখে সাথে থাকা, একে অপরের কেয়ার করা। যে মানুষটা রাতের চাঁদ দেখার জন্য রোজ খোলা আকাশের নিচে বসে থাকতো, তার প্রিয়জনের নেটওয়ার্কে কানেক্টেড হয়ে, সেই মানুষটা এখন আমাবস্যার অন্ধকারের জন্য অপেক্ষা করে। আমি নিজেকে খুব সস্তা দামে বিক্রি করে তোমাকে কিনেছিলাম খুব চড়া দামে। ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর পর মানুষকে আপন ভাবার মতো বোকামি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। যে হাসায় সেও একদিন কাঁদায়, কারণ একজন মানুষ কখনো কাউকে সারা জীবন হাসাতে পারে না। অন্যদের ভালো রাখতে রাখতে, অন্যদের খেয়াল রাখতে রাখতে নিজের ভালো থাকা আর নিজের খেয়াল রাখা হয়ে ওঠে না। যন্ত্রণা সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা সেটা যেটা আমরা গোপন করি। সারা পৃথিবীর মধ্যে মানুষের জিহ্বা এমন একটা জিনিস যাতে অমৃত আর বিষ একসাথে থাকে। বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে, যা সত্যিকারের কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যেত। সম্পর্ক যখন গভীরে চলে যায়, ঠিক তখনই পরিবারের সমস্যাগুলো বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। কি পেলেন আর কি হারালেন সেসবের আর হিসাব না রেখে বরং এখন শুধু হিসেব রাখুন কি শিখলেন। কিছু মানুষ গল্পের অংশ হয়, কিন্তু সবাই শেষ পর্যন্ত থাকে না। জীবনে দুই একজন ভুল মানুষের সাথে পরিচয় হওয়া দোষের কিছু নয়, কারণ এই ভুল মানুষগুলো একসময় আমাদের সঠিক মানুষ অবধি পৌঁছে দেয়। হারিয়ে গেছে অনেক কিছু, সকাল থেকে রাত। হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত। হারিয়ে গেছে প্রথম প্রেমে টুকরো হওয়া মন। চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন। 5টি অভ্যাস থাকলে সফল হতে পারবেন না। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। একটু কষ্টতে যে মানুষ কেঁদে ফেলে সে খুব সরল মানুষ হয়, আর সরল মনের মানুষরা ধোঁকাটা বেশি খায়। এটাই বাস্তবতা। কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা অন্যের চেয়ে অসুন্দর। সৃষ্টিকর্তা আপনাকে এভাবে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, এবং তিনি কখনো ভুল করেন না। নিজের বউয়ের চেয়ে যদি অন্য কোনো মেয়েকে ভালো লাগে, তাহলে ভেবে নেবেন হয় বউটা খারাপ, না হলে আপনার চরিত্র খারাপ। আজও মানুষ আশাতেই বাঁধা। কেউ হয়তো আঘাত পেয়েছে আশা থেকেই, আবার কেউ বেঁচে আছে সে আশা থেকেই। ভালো এবং খারাপ মানুষের ওপর নির্ভর করে, কারণ কেউ বাঁশের তীর বানিয়ে কাউকে আঘাত করে, তো সেই বাঁশ দিয়ে কেউ বাঁশি বানিয়ে পৃথিবীতে সুরের মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দেয়। এক ব্যক্তি কালাম স্যারকে জিজ্ঞেস করলেন, স্যার, জীবনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন কাজ কি? তিনি উত্তর দিলেন, ভুল। অন্যরা যখন এটি করে তখন বিচার করা সহজ, আমরা যখন এটি করি তখন এটি উপলব্ধি করা কঠিন। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। ভালো তো সে মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। নীরবতা ও হাসি, এই দুটো জিনিস চরম শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। অযোগ্য ব্যক্তিকে কখনোই হৃদয়ে জায়গা দিতে নেই, কেননা অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও, তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে। যে ব্যক্তি অতি সৎ সে ব্যক্তির রাগ বেশি, কারণ তিনি অন্যায় সহজে মেনে নিতে পারেন না। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয়। স্ত্রী হিসেবি না হলে সংসারে উন্নতি করা সম্ভব না। হিসেবি মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি। সুখ হচ্ছে একটি মায়া, এই শব্দটি শুধু অভিধানেই থাকে, মানুষের জীবনে থাকে না। গুগল যেমন পারে পৃথিবীর সব পথ দেখাতে, তেমনি মিথ্যা না বলা পারে একজন মানুষের সত্যের পথ দেখাতে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন,
পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। আমাকে ভালোবাসো অথবা আমাকে ঘৃণা করো, দুটোই কিন্তু আমার পক্ষে। যদি আমায় ভালোবাসো, অন্য কেউ প্রকাশ করে দিলে তাকে তুমি দায়ী করতে পারো না। অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনে অসুখ হয়ে দাঁড়ায়, আর সৎ ব্যক্তির করা কথাও ঔষধের মতো কাজ করে দেয়। কর্মী মানুষের পরিচয় পোশাক নয়, দামি পোশাক তো কাপড়ের দোকানে পুতুলও পড়ে। তিনটে জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। নাম্বার 1 সহজ কথা, নাম্বার 2 সত্য কথা, নাম্বার 3 উচিত কথা। সব রাতে পূর্ণিমা হয় না, সব ফুলের সুগন্ধ থাকে না, সব স্বপ্ন সব আশা কখনো পূর্ণ হয় না। সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য, আর একটি দোষী যথেষ্ট কাউকে হারানোর জন্য। ভবিষ্যৎ আর কিছু নয়, তুমি বর্তমানে যা করছো তারই পরিণাম। 4টি কাজ যেগুলো করে আপনাকে কখনো আফসোস করতে হবে না। নাম্বার 1 বই পড়া, নাম্বার 2 দান, নাম্বার 3 ভ্রমণ, নাম্বার 4 সাহায্য করা। আমার কাউকে দরকার লাগবে না, আমাকে সবার দরকার লাগবে, এমন মন মানসিকতা থাকলে জীবনে উন্নতি করতে পারবেন না। উপরে ওঠার জন্য জীবনে কখনো নিচু কাজ করো না। 2টি লাইন কিন্তু অর্থ গভীর। সম্পর্ক আছে তাই এখনো চুপ আছি, চুপ আছি তাই এখনো সম্পর্ক আছে। নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে, আর নারী যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে আসে। আপনি চাইলেও আপনার প্রতি লোকের ধারণা বদলাতে পারবেন না, তাই নিজের মতো করে জীবন কাটান। কথা বলা ভালো, তবে কখন কোথায় কি বলতে হয় আর কোথায় চুপ থাকতে হয় সেটাই অনেকে জানে না। তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও, কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না। বেঁচে থাকতে কেমন করে বেঁচে আসো কেউ জানতে চাইবে না, কিন্তু মারা গেলে কেমন করে মারা গেল সেটা সবাই জানতে চাইবে। ভাতের জোগাড় করতে গিয়ে নষ্ট সারা বেলা, পথের ধুলায় হারিয়ে গেল সাধের ছেলেবেলা। পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে, বাস্তবতার দামে। 5টি কথা সব সময় গোপন রাখুন। নাম্বার 1 কখনোই আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না। নাম্বার 2 আর্থিক অবস্থার কথা। নাম্বার 3 আপনার দুর্বলতার কথা। নাম্বার 4 পারিবারিক কলহের কথা। নাম্বার 5 কারো সম্পর্কে খারাপ ধারণার কথা। মাকে অনলাইনে নয় অফলাইনে উইশ করুন, কারণ উনি তোমাকে ডাউনলোড করেননি, জন্ম দিয়েছেন। মানুষ সারা জীবন যত আপন আপন করে কাটাক না কেন, হ্যাঁ একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নেই। চিন্তা ভাবনা ভালো হওয়া দরকার, কারণ চোখ খারাপ হলে চিকিৎসা করা যায়, কিন্তু নজর খারাপ হলে তার চিকিৎসা করা যায় না। ভালো মানুষ আর ভালো সময় তোমায় খুশি দেবে, খারাপ মানুষ আর খারাপ সময় তোমায় শিক্ষা দেবে। মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এর কারণ বোধহয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ, অর্থাৎ তাদের কথা, আর ছেলেদের নজর। কে তোমার আগে আছে কে তোমার পিছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা বোঝা যায় না। ময়ূরকেই দেখো না, তাকে দেখে কে বলবে যে সে সাপ খায়। 3টে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার 1 হিংসা, নাম্বার 2 অহংকার, নাম্বার 3 মিথ্যা কথা। ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে, আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে। কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন, না হলে আপনার উপর থেকে লোকের বিশ্বাস উঠে যাবে। সবাই না, কিন্তু কিছু ছেলেমেয়ে আছে যারা সত্যি নিজের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে। নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায়, তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছে যায়। তেমনি ভালো কর্ম করে যান, একদিন না একদিন সফলতায় পৌঁছাবেন।
বিশ্বাস আর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব গভীর। যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্কও নেই, আর যেখানে বিশ্বাস আছে সেখানে সম্পর্কও আছে। এই কাজগুলো করে কখনো সময় নষ্ট করো না। লোকে কি ভাববে সেটা কখনো ভেবো না। নিজেকে কখনো অপরের সাথে তুলনা করো না। চিন্তায় ডুবে থেকো না। কোনো কাজ অর্ধেক করে ফেলে রেখো না। একই ভুল বারবার করো না। সবার মধ্যে দোষ খোঁজো না। তর্ক আর সমালোচনা করো না। নিজের দুর্বলতা, ঘরের গোপন কথা, ধোঁকা, অপমানকর কথা এবং মনের চিন্তার কথা নিজের মধ্যেই সীমিত রাখছে, সেই হলো বুদ্ধিমান। বন্ধু এবং আপনজনের সংখ্যা যার যত কম, এই পৃথিবীতে ধোঁকা খাওয়ার সম্ভাবনা তার তত কম। এক জোকার একটি জোকস বলল, সেটা শুনে সবাই খুব হাসল। জোকারটা একই জোকস দ্বিতীয়বার বলল এবং সেটা শুনে খুব কম লোক হাসলো। কিন্তু একই জোকস তৃতীয়বার বলাতে কেউই হাসলো না। তখন জোকার বলল, তোমরা যদি একটি খুশি নিয়ে বারবার খুশি হতে না পারো, তাহলে একটি দুঃখ নিয়ে বারবার দুঃখী হও কেন? বর্তমানে মানুষ না খেয়ে কয়েকদিন কাটিয়ে দিতে পারবে, কিন্তু ফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। আন্দোলন আগে হতো রাজপথে, এখন হয় ফেসবুকে। পৃথিবীতে এমন কোনো প্রবলেম নেই যার কোনো সলিউশন নেই। জীবনের 5টি বড় শত্রু। নাম্বার 1 অলস্য, নাম্বার 2 অহংকার, নাম্বার 3 নোংরা চিন্তাভাবনা, নাম্বার 4 ভুল ধারণা এবং নাম্বার 5 নিজেকে দুর্বল ভাবা। যদি কিছু নিতে চাও তাহলে জ্ঞান নাও, যদি কিছু দিতে চাও তাহলে দান দাও, যদি কিছু ধারণ করতে চাও তাহলে ধৈর্য ধারণ করো, যদি কিছু পান করতে চাও তাহলে ক্রোধ আর হিংসা পান করো, যদি কিছু ত্যাগ করতে চাও তাহলে অহংকার আর লোভ ত্যাগ করো, যদি কিছু জয় করতে চাও তাহলে হৃদয় জয় করো, যদি ভালো কাজ কিছু করতে চাও তাহলে সেবার কাজ করো, যদি কিছু রাখতে চাও তাহলে আত্মসম্মান রাখো, যদি কিছু বলতে চাও তাহলে সত্য বলো। বাবা মা দুটো সময় কাঁদে, বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় আর ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলো থেকে সাবধান, কারণ টাকার গরমে এরা ভুলে যায় এদের আগের অবস্থান। যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায়, সেই আপনার প্রিয় মানুষ। কিছু আক্ষেপ একান্তই ব্যক্তিগত, কাউকে বলা যায় না। প্রতি সেকেন্ডেই পৃথিবী থেকে চলে যাচ্ছে কোনো না কোনো মানুষ। আমরা প্রত্যেকেই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি। আকাশ ও মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মিল আছে। এরা যে কোনো মুহূর্তে খুব সহজে রং বদলাতে পারে। অসাধারণ কাউকে নয়, খুব সাধারণ একজনকে চান, যার কাছে তার প্রথম ও শেষ ভালোবাসা হবেন আপনি। মানুষ যা পায় না তার কদর ঠিকই বোঝে, কিন্তু যা পায় তার কদর বোঝে না। যদি যে যা পায় সে তার সঠিক সম্মান দিত, তাহলে কম বেশি সবার জীবনই সুন্দর হতো। নিজের ভালোর জন্য এই 2 ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। নাম্বার 1 অলস ব্যক্তি, নাম্বার 2 মিথ্যাবাদী ব্যক্তি। কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয় প্রিয়, কারণ ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয়, বরং শত বাধা বিপত্তির পরেও থেকে যাওয়াটাই ভালোবাসা। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কখনো কাউকে হারাতে চায় না। আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর সেই ভিড়ে আজ আমি নিজেই হারিয়ে গেছি। একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই, জীবনে ভালোবাসা, ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। যে নিজের ছোট করেও তোমারে ভালোবাসে তারে ফিরাইয়া দিও না, এমন মানুষ আর পাইবা না। যদি কেউ বিনয় ও নম্রতা অবলম্বন করে এবং কেউ অন্যায় করলে তাকে ক্ষমা করে দেয়, তবে রব ওই ব্যক্তির মান, মর্যাদা ও ইজ্জত বাড়িয়ে দেন। আমরা বেশিরভাগ মানুষ ভুল মানুষটার কাছ থেকে ভালোবাসার দাবি করে থাকি। মানুষ সারা জীবন পোশাকটাকেই পরিষ্কার করে, কিন্তু সবচেয়ে দামি জিনিস যে চরিত্র, সেটাকেই নোংরা করে রাখে। চালাক মানুষের এইটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন
অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু সব কিছু কি আর পাওয়া যায়? আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। এই বাস্তবতাকে মেনে নিয়ে আজও বেঁচে আছে হাজারো মানুষ। চুপ থাকার সব থেকে বড় সুবিধাটা হলো আপনার হয়ে জবাব কেউ না কেউ দিয়ে দিবেই, সেটা মানুষ হোক বা সময়। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবু রব আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন, শুধু সময়ের অপেক্ষা। জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। মানুষ আপনাকে কতক্ষণ ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের মন জুগিয়ে চলতে পারবেন। একাকিত্ব উপভোগ করতে শিখুন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় থাকবেন। স্ত্রীকে ধমক দিয়ে ভয় দেখানোই পুরুষত্ব নয়, বরং স্ত্রীর মুখে হাসি ফোটানোটাই প্রকৃত পুরুষের পরিচয়। কারোর খুশির জন্য নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেওয়াটা প্রেম, আর নিজের খুশির জন্য অপরের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াটা হলো প্রতারণা। বাবার হোটেলের দাম বোঝার চেষ্টা করো। যে সকল সন্তানরা বাবার শাসনে কষ্ট পাও, তাদেরকে বলছি শোনো, একবার বাবার হোটেল থেকে বের হয়ে দেখো এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করতে হয়। বাবা মা থাকতে তাদেরকে যথাযথ সম্মান ও শ্রদ্ধা করো, কারণ তারা হারিয়ে গেলে বুঝবে তাদের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। নিজের বলে ভাবছো যাকে, সে কি আসলে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারো নয়। যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে। পৃথিবীতে মায়ের থেকে মূল্যবান সম্পদ আর কেউ নেই। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুযোগ নেওয়া হয় সরলতার। কিছু তারিখ, কিছু সময় আর কিছু স্মৃতি আজও বড্ড বেশি মনে পড়ে। সময় অনেক কিছুই মেনে নিতে হয়, হয়তো নিজের ভুলে অথবা ভাগ্যের নির্মম পরিহাসে। সব মানুষ যে খারাপ তা কিন্তু নয়। কেউ ইচ্ছে করে খারাপ হয়ে যায়, আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয়। মধ্যবিত্ত পরিবারের সন্তান না হলে জানতেই পারতাম না নিজের স্বপ্নগুলো পূরণ করাটা এতটা কষ্টের। তবে স্বপ্নটা পূরণ হলে মনের মধ্যে যে পরিমাণ আনন্দ হয়, সে আনন্দের কথা ভাষায় বলে বোঝাতে পারবো না। আপনি বেকার জেনো যে মেয়েটি আপনাকে ভালোবাসে, আপনাকে নিয়ে বাঁচতে চায়, সেই মেয়েটিকে কখনোই হারিয়ে যেতে দেবেন না। কারণ আজকাল অর্থহীন আর ভালো কেরিয়ারবিহীন ছেলেকে খুব কম মেয়ে ভালোবাসে। আজ সত্যি অনেক ভালো তোমাকে ছাড়া থাকতে পারি। বুঝলে প্রিয়, সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজন হয় না। ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। ধৈর্য ধরতে শেখো প্রিয়। কঠিন সময় চিরস্থায়ী নয়, সুসময় আসবেই। যখন দেখবে তুমি অনেক সুখে আনন্দে আছো, তখন তোমার পাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই চারিপাশে আছে। কিন্তু যখন তোমার জীবনে বা ফ্যামিলিতে ক্রাইসিস চলছে, তুমি ডিপ্রেশনে আছো, তখন তোমার চারিপাশে কাউকে পাবে না। তখন তুমি চাইলেও কেউ তোমাকে পাত্তা দেবে না, সে তা পরিবারের অন্যান্য সদস্য হোক বা খুব কাছের বন্ধু, কেউ থাকবে না। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন পড়ে না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কিছু ছেলে প্রয়োজন মিটে গেলে গার্লফ্রেন্ডের হাত ছেড়ে দেয়, আবার কিছু ছেলে আপ্রাণ চেষ্টা করে হাতটা সারা জীবন ধরে রাখার। সব ছেলে সমান নয়। আমাদের চারপাশে এমন অনেক বন্ধু আছে যারা হয়তো আমাদের স্ট্যাটাসের সাথে যায় না, কিন্তু আমরা যখন বিপদে পড়ি তখন সেই বন্ধুগুলোই সবার আগে হাত বাড়িয়ে দেয়। যে তোমাকে অতিরিক্ত ভালোবাসে তাকে হারিয়ে যেতে দিও না, কারণ এই দুনিয়াতে ঘৃণা করার লোকের অভাব নেই, তবে ভালোবাসার মানুষের খুব অভাব। রক্তের সম্পর্ক থাকলে আপন হওয়া যায় না, আপন হতে হলে প্রয়োজন আত্মার সম্পর্ক, ভালোবাসা। মানুষের মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ চোখের ভাষা। মানুষ যখন ছেড়ে যাওয়ার কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় নেয়। যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে, সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে। তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও। হঠাৎ করে কাছে আসা মানুষগুলো
হঠাৎ করে আবার দূরে চলে যায়। কেউ তোমাকে এক টুকরো জমিও ছাড়বে না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ যেমন আসতে আসতেই বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতার সামনে আসলে তার অস্তিত্ব হারায়। জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হয়। সেখানে কেউ সাহায্য করবে না। বাস্তব জীবনটা বড়ই জটিল। মোবাইল সার্ভিস সেন্টারের লোকটি বৃদ্ধের হাত থেকে ফোনটা নিয়ে ভালো করে দেখে বলল, আপনার ফোন তো ঠিকই আছে। শুনে বৃদ্ধটি কাঁদতে কাঁদতে বলল, তাহলে এতে আমার ছেলের কল আসে না কেন? কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? বেঈমানদের চেহারাটা বেশ মায়াবী হয়। বোঝাই যায় না সে বেঈমানি করবে জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়। মেয়েটার বিয়ে শেষে যখন গাড়িতে করে তাকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক তখনই আদরের ছোট্ট ভাইটা কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, আজকে থেকে রিমোটটা তুই নেস দিদি, কিন্তু যাস না প্লিজ। ভালো থাকুক পৃথিবীর সকল ভাই বোন। যাকে সবার থেকে আলাদা ভাববে সে একদিন তোমার থেকে আলাদা হয়ে প্রমাণ করে দেবে যে সে সত্যি আলাদা ছিল। যার কাছে তোমার গুরুত্ব নেই, তার জন্য সবটুকু অনুভূতি ঢেলে দিলেও সে তোমাকে অবহেলাই করবে। সবাই ভুল থেকে শিক্ষা নেয়, আর আমি ভুল থেকে শিক্ষা নিয়ে ভুল করি। কুকুরের পেটে ঘি আর প্রতিবেশীর মনে অন্যের সুখ শান্তি কোনোটাই হজম হয় না। ব্যবহারটা ঠিক রাখলে বন্ধুর অভাব হয় না, সোশ্যাল মিডিয়া হোক কিংবা বাস্তব জীবনে। ভাবতে অবাক লাগে, অভিনয় করা মানুষগুলোই সুখে থাকে, মন থেকে যারা ভালোবাসে তারাই কষ্ট পায়। বদলে যাওয়ার আচরণটা সবাই বুঝতে পারে, বদলে যাওয়ার গল্পটাকে উপলব্ধি করতে পারে না। কুকুরের লেজ যেমন কোনোদিনও সোজা হয় না, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিনও ভালো হওয়া যায় না। প্রতিদিন নির্দিষ্ট একজনকে মিস করাটা কোনো বাজে স্বভাব না, এটাই ভালোবাসা। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলেও প্রথমে তোমাকেই খোঁজে। টাকা থাকলে দুনিয়া কিনতে পারবেন, টাকা না থাকলে দুনিয়া চিনতে পারবেন। আমি থাকতে চেয়েছিলাম, সে রাখতে চাইনি। চেহারা নয়, চরিত্র এডিট করুন, জীবনটা সুন্দর হয়ে যাবে। স্ত্রী ভুল করলে তাকে সবার সামনে অপমান না করে পার্সোনালি বোঝান, শাসন করুন। কখনোই নিজের স্ত্রীকে অন্যের কাছে হাসির খোরাক করবেন না। কাকে খোঁজো যে সুন্দর করে সাজে? মূর্খ তুমি। খোঁজ করো তাকে সুন্দর করে যে তোমাকে বোঝে। অনেক বেশি আঘাত করে ফেলেছ, ভুলে গেছো যে আমিও রক্ত মাংসের মানুষ। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করেছে, যার প্রার্থনার জোর তোমার থেকেও বহুগুণ বেশি। ব্ল্যাকলিস্ট নামক জায়গাটা বানানো হয়েছিল আমাদের জীবনের অপ্রয়োজনীয় ও বাজে মানুষদের জন্য, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে আমাদের অনেকের জীবনের সব থেকে প্রিয় মানুষটি আজ ওখানে বিরাজমান। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল। কারো জীবনে সাধারণ থেকে প্রিয় হয়ে উঠবার স্মৃতিটা যেমন সুন্দর, তেমনি প্রিয় থেকে ধীরে ধীরে অপ্রিয় হয়ে যাওয়ার গল্পটাও তেমনি ভয়ানক। কেউ যখন অবহেলা করে তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত, তাহলে সে বুঝবে অবহেলার যন্ত্রণাটা কেমন। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ থাকে না, তারপরে অনেক মায়া হয়ে যায়। রোজগার অল্প হোক কিংবা বেশি, নিজের উপার্জিত টাকায় চলার তৃপ্তিটা সব থেকে আলাদা। অর্থের জন্য যে মানুষগুলো তাদের আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। জীবনটা খুবই ছোট, রাগ অভিমান করে সময় নষ্ট না করে ভালোবাসুন আর হাসি খুশি থাকুন। শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, ভাত কাপড়ের সাথে সাথে ভালো রাখার এবং পাশে থাকারও দায়িত্ব নিতে হয়। রং তো মানুষও বদলায়, আর দোষ হয় শুধু গিরগিটির। থাক,
বাদ দাও। এই কথাটার মধ্যে যে কত না বলা কথা লুকিয়ে থাকে, সেটা যে বলে সে ছাড়া আর কারো পক্ষে বোঝা সম্ভব না। কখনো কখনো দূরে সরে যাওয়াটাই সবচেয়ে বড় সমাধান। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। চোখ থেকে ঝরে পড়া অশ্রু সহজেই মুছে ফেলা যায়, কিন্তু অশ্রু ঝরে পড়ার কারণটা মুছে ফেলা যায় না। তুমি কালো, কুৎসিত, খাটো অথবা অন্ধ, যেমনই হও না কেন, কোনো একজন অবশ্যই আছে যার কাছে তুমি ভীষণ প্রিয়। তাই আফসোস না করে অপেক্ষা করো। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নিও এটা কখনো ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে, গুণ ভুলে যায়। ভুলে যেতে শেখো, ভালো থাকবে। যত বেশি মনে রাখবে তত বেশি কষ্ট পাবে। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয়। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগ কেউ নিতে চায় না। কখনো এমন কাউকে মিথ্যা বলো না যে তোমাকে বিশ্বাস করে, আর কখনো এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যা বলে। সৌন্দর্য কখনো মানুষের চেহারায় কিংবা গায়ের রঙে থাকে না, সৌন্দর্য থাকে মানুষের মনে, ব্যবহারে আর ব্যক্তিত্বে। জীবনে যতই ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি বেঈমান হয়েই থাকবে। তর্ক যদি করতে হয় কোনো জ্ঞানীর সাথে করো, জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা। নিজের গোপন কথা নিজের কাছে রাখার অর্থ হলো নিজেকে নিরাপদ রাখা। মিথ্যাবাদীর সাথে কখনো বিবাদে লিপ্ত হয় না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। পৃথিবীতে ভালোবাসার একটি মাত্র উপায় আছে, সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া। জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। সবসময় হাসতে হবে, হাসির মাধ্যমে আমরা জীবনের অনেক সমস্যাকে দূর আকাশে পাঠাতে পারি।